কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন চলতেছে? কষ্টে যাইতেছে ভাই। কেন? কেন? কষ্টের ভাগিদার নাই যে। হ্যাঁ, কষ্টের তো ভাগিদার নাই। কি কোন কষ্টের ভাগিদার নাই? এত সুন্দর মানুষের যদি কষ্টের ভাগিদার না থাকে এত সুন্দর। তাহলে আমার মতো খারাপ মানুষের ওই গায়ে কি লেখা আছে এত সুন্দর আমি? তো কি, আগে দিগদর্শন পরে গুণ বিচারে না? তাই তাহলে তো আগে তো দেখতে তো সুন্দর লাগতেছে, তো তাহলে তো অসুন্দর আর কিছু নাই নাকি? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখন কি চাচ্ছেন কি? চাচ্ছি একটা এত বড় মনের মানুষ, অত বড় মন দিয়ে কি করবেন? অত বড় মন দিয়ে জায়গা করে নেব। এত বড় জায়গা তাহলে কেমন কি? এখন মনের ভিতর কত জায়গা আছে? মনের ভিতরে যে ভালোবাসবে সেই জানবে কত বড় জায়গা। এর আগেও তো প্রতিবেদন করছেন। করছি তো, করলে কি হইলো ভাই? এখন তো সেই রকম ভালো পাইতেছি না। কেন? একজন তাও করছিল, বলছে যে সারা জীবনের দায়িত্ব নেব, বিয়ে করতে আসতেছে। আমও গেছে বলে তার ছালাও গেছে, সে আর ফোনই ধরে নেই। কোন জায়গা বাড়ি? বাড়ি বলছিল যশোরে। যশোর। আপনার বাড়ি কই? পাবনা। কোন জায়গা? মেন্টালের জায়গায়। জায়গায় না? যাক ভালো। যোগাযোগ করার নাম্বার আছে? অবশ্যই আছে। নাম্বারটা বলেন তো। 08827403007। এই নাম্বারে আমার ফোন দিবেন। আরেকবার বলেন। 08827403007। তো এখন কেমন মানুষ চাচ্ছেন আপনি? বললামই তো, বড় একটা মনের মানুষ চাই, কিন্তু বয়স্ক মানুষ চাই। ইয়ং মানুষের কাছে একবার বিয়ে হয়েছিল, আমার মূল্য দেয় নাই। এই কোটি কোটি মানুষের ভিতরে আমি একটা মানুষ ভালো চাই, যে আমার ভালোভাবে রাখতে পারবে আগলে। বুড়ো মানুষ চান? বয়স্ক মানুষ, সে আমার মূল্য দেবে। তার বউ নাই, আমার স্বামী নাই, তার মূল্য আমি বুঝবো, আমার মূল্য সে বুঝবে। তাই? জি। তো এখন বয়স্ক মানুষ দিয়ে যদি কি সব কাজ হয় নাকি? শুনেন, মানুষের শারীরিক সম্পর্ক 2 মিনিটের, আর মনের সম্পর্ক সারা জীবনের, বুঝছেন? আত্মার আত্মীয় হতে চাই। আত্মার আত্মীয়। এখন তার যদি বাচ্চা কাচ্চা থাকে দুই একটা? বাচ্চা কাচ্চা থাকলে অসুবিধা নাই, বাচ্চা কাচ্চা তো থাকবে। আমার তো একটা ছেলে আছে। আচ্ছা এখন সে যদি আমার ছেলেরা তার ছেলে মনে করে, তার ছেলে মেয়েরও আমার ছেলে মেয়ে মনে করব। আচ্ছা, কপালের উপর কি হয়েছিল? কপালের কষ্ট। এই যে না দুটো কি কামড়াইছে? মশারির। জামাই কি নাই করতো তো, আপনার? রাজমিস্ত্রি কাজ করতো। রাজমিস্ত্রি কাজ করতো, চলে গেছে এখন? চলে গেছে ভাই যৌতুকের কারণে। আমার বাবা মা গরিব, তো টাকা পয়সা দিতে পারে নাই, গেছে। তো এখন বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কি বলার আছে? দর্শকদের বলার আছে ভাই, দেশ প্রবাসী ভাইদের কাছে একটাই আপনাদের কাছে অনুরোধ, আমার পাশে লক্ষ লক্ষ মানুষ আছেন, একজনও আপাতত আমার পাশে দাঁড়ায়েন। অনেক 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 রিকোয়েস্ট করে বলতেছি, ভালো মন নিয়ে দাঁড়ায়েন, কোনো খারাপ মন্তব্য নিয়ে আমার পাশে দাঁড়ায়েন না, কারণ আমি এমনি কষ্টের মানুষ। আমার